ইসমাইল, কি লাগবে বাবা? এদিকে আসো, আমাকে এসে বলো। ভাই, আমার একটি জামা লাগবে, যেটা সবচেয়ে ভালো। এদিকে আসো বাবা, আমাকে বলো কার জন্য চাইলে। ভাইয়া, আমাকে ওই জামাটা দিবেন। এই নাও ইসমাইল। ভাইজান, এটার দাম কত? দামের ব্যাপার ছাড়ো, তুমি আমাকে বলো জামাটি কার জন্য নিচ্ছ। আসিফ ভাই, এটি জিজ্ঞেস করবেন না, আমাকে শুধু বলুন এটির দাম কত। ইসমাইল, আমি তো তোমার বড় ভাইয়ের মতোই, আমাকে বলো কার জন্য নিচ্ছ। ভাইয়া, এই রঙের জামা আমার মায়ের পছন্দ, আমি মায়ের জন্য নিয়ে যাব। ইসমাইল, কি বলছো এগুলো? তোমার মা তো অনেক আগেই মারা গিয়েছেন। আরে ইসমাইল কি কোনো সমস্যার মধ্যে পড়েছে? আসসালামু আলাইকুম মা। এ কি, ইসমাইল জামা নিয়ে কবরস্থানে কেন এসেছে? হ্যালো সার্জিস, তুমি কোথায়? জলদি করে কবরস্থান এলাকায় চলে আসো। দেখো মা, আমি তোমার পছন্দের রঙের জামা নিয়ে এসেছি। বাবা, এখানে রাখো। আগে বলো, তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মা, আমি খাওয়া দাওয়া করছি, তুমি একদম চিন্তা করো না। ইসমাইল, এখানে কি করছো? ভাই, আমি আম্মুর সাথে কথা বলছি, তুমি চলে যাও। ইসমাইল, অযথা কথা বলো না। যে লোক পৃথিবী থেকে চলে যায় তাদের সাথে আমরা কথা বলতে পারি না। চলো এখান থেকে যাই। ভাই, আপনার হয়তো মনে হয় এরকম, কিন্তু আমি যখন মাকে কিছু প্রশ্ন করি মা তো জবাব দেয়। মা, জামা আমি এখানে রেখে যাচ্ছি, তুমি এটা পরে নিও। ইয়া আল্লাহ, এত কম বয়সী কোনো বাচ্চার মাকে তুমি তোমার কাছে নিয়ে যেও না। সার্জিস ভাইয়া, আম্মু বলছিল আগামীকালকে ওনার জন্য কিছু খাবার নিয়ে আসতে, তুমি আমার সাথে আসবে তো? ইসমাইল, আম্মাজান এখন আর এই পৃথিবীতে নেই, তিনি আল্লাহ তাআলার কাছে আছেন, ওনার জন্য শুধু দোয়া করো। আমাদের মনে হয় পৃথিবী থেকে কোনো মানুষ চলে গেলে আমাদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কিন্তু মা বাবা মৃত্যুর পরেও তার সন্তানদের সাথেই থাকেন। মেসেজটি পছন্দ হলে শেয়ার করে অন্যকেও জানার ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ।